রপ্তানির ক্ষেত্রে ভ্যাটের হার কি সবসময়ই শূন্য, নাকি বিবিধ ক্ষেত্রে ভ্যাট প্রযোজ্য রয়েছে? কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমি কথা বলতে চলেছি রপ্তানি পর্যায়ে ভ্যাটের হার নিয়ে। আমরা সকলেই অবগত আছি, রপ্তানি পর্যায়ে অর্থাৎ বাংলাদেশ থেকে কোনো পণ্য যখন দেশের বাইরে পাঠানো হয় এবং তার বিপরীতে যখন ওই দেশ থেকে বৈদেশিক মুদ্রা আমাদের দেশে আসে, সেটি রপ্তানি হিসেবে গণ্য হয় এবং এই রপ্তানির ক্ষেত্রে ভ্যাটের হার শূন্য। মূল আলোচনায় যাবার পূর্বে আমরা শূন্য ভ্যাট হার এবং অব্যাহতি ভ্যাট হার নিয়ে একটু কথা বলতে চাই। প্রথমত, শূন্য হার হলো সেই হার যেখানে ভ্যাট প্রযোজ্য রয়েছে কিন্তু হারটি হচ্ছে শূন্য। অন্যদিকে অব্যাহতিপ্রাপ্ত হার বলতে বোঝায় যে পণ্যে কোনো বিবিধ কারণে ভ্যাটের ক্ষেত্রে অব্যাহতি দেয়া আছে, অর্থাৎ সেখানে ভ্যাট প্রযোজ্য নেই। শূন্য হার বিশিষ্ট পণ্যের ক্ষেত্রে রপ্তানি আপনার রেয়াত নেয়ার সুযোগ থাকছে, যেটা অব্যাহতি প্রাপ্ত পণ্যের ক্ষেত্রে থাকে না। আমরা এখন যদি মূল আলোচনায় আসি, রপ্তানির ক্ষেত্রে স্বাভাবিক দৃষ্টিতে ভ্যাটের হার শূন্য হলেও দুই ধরনের রপ্তানি রয়েছে, যেক্ষেত্রে আপনার ভ্যাট প্রযোজ্য হবে এবং ভ্যাট প্রদান করতে হবে। প্রথমত, যদি পুনঃ আমদানির ক্ষেত্রে পণ্য রপ্তানি করা হয়, বিষয়টি উদাহরণের সাহায্যে এভাবে ব্যাখ্যা করা যায়। অনেক সময় গার্মেন্টস শিল্প বিশেষত বিভিন্ন পণ্য দেশের বাইরে রপ্তানি করতে পারেন, কিন্তু ক্রেতা বিবিধ কারণে ওই পণ্যটি গ্রহণ না করে তা পুনরায় আমাদের দেশে ফেরত পাঠিয়ে দিতে পারেন। এক্ষেত্রে স্বাভাবিক দৃষ্টিতে এটি রপ্তানি হলেও যেহেতু এটি পুনঃ আমদানি করা হচ্ছে, তাই এখানে ভ্যাট প্রযোজ্য হবে, অর্থাৎ আপনাকে এখানে ভ্যাট প্রদান করতে হবে। রপ্তানির সময় পণ্যটি ফেরত আসবে বা পুনঃ আমদানি করতে হবে, এটা জানা সম্ভব নয়। সুতরাং রপ্তানির সময় ভ্যাটের হার শূন্য হলেও যখন পণ্যটি পুনঃ আমদানি করা হবে, তখন রপ্তানি পর্যায়ের ভ্যাট এইখান থেকে অ্যাডজাস্টমেন্ট বা প্রদান করতে হবে, অর্থাৎ আমদানি পর্যায়ে রপ্তানি পর্যায়ের ভ্যাট সমন্বয় হবে। দ্বিতীয় অবস্থা হলো, যদি আপনার পুনঃ আমদানির জন্য অভিপ্রেত পণ্যের ক্ষেত্রে রপ্তানি করা হয়। যেমন বাংলাদেশের বিবিধ মেশিনারিজ বা যন্ত্রপাতি সমূহ দেশের ভেতরে সার্ভিসিং বা মেরামত করার সুযোগ নাও থাকতে পারে। সেক্ষেত্রে ওই পণ্যটি দেশের বাইরে মেরামতের উদ্দেশ্যে পাঠানো হবে। এখন দেশের বাইরে যখনই আমি ওই পণ্যটি বা যন্ত্রাংশটি মেরামতের উদ্দেশ্যে পাঠাবো, আপাত দৃষ্টিতে এটি রপ্তানি মনে করা হলেও পণ্যটি আবার দেশের মধ্যে ফেরত আসবে এবং যখন এটি দেশের মধ্যে ফেরত আসবে, তখন পণ্যের ওই বর্ধিত মূল্যের সহিত আপনার বিমান ভাড়া, ল্যান্ডিং ট্যাক্স এবং বিমা সহ অন্যান্য খরচাদি যোগ করে তার উপর ভ্যাট প্রদেয় হবে। সুতরাং রপ্তানি হলেই যে সবসময় ভ্যাটের হার শূন্য হবে ব্যাপারটি এমন নয়। এই দুই ধরনের ক্ষেত্রে রপ্তানি পর্যায়ে ভ্যাটের হার শূন্য হলেও পণ্যটি যখন পুনঃ আমদানি করা হবে বা কোনো পণ্য যখন পুনঃ আমদানির উদ্দেশ্যে রপ্তানি করা হবে, তখন ভ্যাটের হার আর শূন্য থাকবে না। আমদানির সময় রপ্তানি পর্যায়ের ভ্যাট সমন্বয় করে নিতে হবে। আশা করি বিষয়টি সম্পর্কে আপনাদের একটি আইডিয়া দিতে পেরেছি। এর পরেও যদি আপনাদের ট্যাক্স ভ্যাট বিষয়ে কোনো প্রশ্ন থেকে থাকেন, আপনারা আমার কমেন্ট বক্সে জিজ্ঞাসা করতে পারেন। আমি চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তরগুলো দিতে। ভালো থাকবেন সবাই।